পশ্চিমবঙ্গের সদ্য ঘোষিত মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে টলিপাড়ায় আলোচনা ও চর্চা। ৪১ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো চলচ্চিত্র তারকার জায়গা না পাওয়ার বিষয়টি বিশেষ নজর কেড়েছে। যদিও বিধানসভা নির্বাচনে টলিউডের একাধিক পরিচিত মুখ জয়ী হয়েছিলেন, তবুও শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তারা স্থান পাননি। এই প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে নিজেদের মতামত জানিয়েছেন টলিউডের কয়েকজন পরিচিত মুখ ও রাজনীতিক। ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, তিনি সাধারণত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করেন না। তার মতে, যারা সরকার পরিচালনার সিদ্ধান্ত নেন তারা এ বিষয়ে বেশি অভিজ্ঞ এবং সচেতন। তবে তিনি মনে করেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা ভবিষ্যতে জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন। নবগঠিত মন্ত্রিসভার প্রতি প্রত্যাশা ব্যক্ত করে ঋতুপর্ণা বলেন, যিনি যে দায়িত্বেই থাকুক না কেন তাকে জনগণের পাশে থাকতে হবে। তার মতে, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণই হওয়া উচিত সরকারের প্রধান লক্ষ্য। মানুষ যেন প্রয়োজনের সময় তাদের প্রতিনিধিদের কাছে পৌঁছাতে পারে, সেই নিশ্চয়তাও তিনি কামনা করেন। অন্যদিকে বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ এ বিষয়ে ভিন্ন মন্তব্য করেন। তিনি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা অনিক দত্তের প্রসঙ্গ টেনে বলেন, আগের সরকারের সময়ে তাকে নন্দনে উপেক্ষা করা হয়েছিল। তবে বর্তমান মুখ্যমন্ত্রী তাকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ নিয়েছেন, যা শিল্পীদের প্রতি সম্মানের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। রুদ্রনীলের মতে, মন্ত্রিসভায় টলিউডের প্রতিনিধি না থাকলেও সংস্কৃতি খাতে সরকারের মনোযোগ কমবে না। তিনি জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব এখনও মুখ্যমন্ত্রীর অধীনেই রয়েছে। ফলে ভবিষ্যতে বিনোদন জগতের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী হওয়ার প্রত্যাশা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে রুদ্রনীল বলেন, যোগ্যতার ভিত্তিতেই পদ নির্ধারিত হয়। তিনি মনে করেন, নিজের অবস্থান ও দায়িত্ব নিয়ে সন্তুষ্ট থাকা গুরুত্বপূর্ণ। প্রযোজক অতনু রায়চৌধুরী ও সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, গৃহীত সিদ্ধান্ত ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে। সব মিলিয়ে মন্ত্রিসভায় টলিউড প্রতিনিধিত্ব না থাকলেও রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।